সাহেব বেশ সুন্দর করে বলেছেন, ফ্যাসিবাদী মাফিয়া চরিত্র উনি বিরোধী দলের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা মজার ব্যাপার। ছাত্রদল কি পেটাচ্ছে, এই কথাগুলো বললেন না। আজকের হবিগঞ্জের ঘটনা হলো যে আমাদের ওখানে পদযাত্রা, সেখানে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলা হয়েছে। একটা স্কুল পড়ুয়া ছেলের চোখ গুরুতর আহত, মানে আমরা আশা করবো যে এটা তার চোখ অক্ষত থাকবে। তো এই হামলাগুলো কিন্তু করেছেন ওইখানকার স্থানীয় এমপি জি.কে. গৌস সাহেব, তার লোকজন, মানে তার ছাত্রদলের নেতাকর্মীরা, এবং প্রত্যেকের পদ পদবি সহ এগুলো এখন ইন ডিটেলস আসা শুরু করেছে। আমরা অলরেডি এগুলো ভেরিফাই করেছি। তো এই হামলার কারণ কি? আমরা বিরোধী দল কি প্রোগ্রাম করব না? এবং আপনি সেখানে ছাত্রদল এই ধরনের সন্ত্রাসী আচরণ বা আগের ছাত্রলীগ স্টাইলে এভাবে গাড়ি বহরে হামলা করবেন, গাড়ি ভেঙে চুরমার করবেন। আমরা একটা কি বলে রেন্টেকারের একটা গাড়ি ভাড়া করলাম, সেই গাড়ির ড্রাইভারকে মারার কারণ কি? তো গরিব মানুষ, আমাদের সাথে উনি কি বলে, আমরা তাকে অর্থের বিনিময়ে নিয়ে গেছি, তাকে আমরা পে করব, তার উপরে ক্ষোভের কারণ কি? এবং আমাদের নেতাকর্মীদের ওখানকে মারলেন কেন? তো এটা তো সেম সেই প্যাটার্ন, যে বিরোধী দলের পলিটিক্যাল প্রোগ্রামে হামলা করা। আচ্ছা, এটা গেল গেল ফলে এটা এটা আমি দেখবো যে বিএনপি কি ব্যবস্থা নেয়, বা আমরা দেখতে চাইবো যে বিএনপি এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, দলীয় ব্যবস্থা নেয় কিনা। এটা ওইখানকার স্থানীয় এমপির ঘনিষ্ঠ নেতাকর্মী, তার প্রত্যেকের ছবি আছে এমপির সাথে, তারাই এই হামলার সাথে জড়িত।